দৃশ্য আমরা দেখতে পেরেছি এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে এই শিক্ষার্থীকে বাধ্য করছে যারা শিক্ষার্থী ঢুকে পড়েছে তাদেরকে বের করে নেওয়ার জন্য। কারণ আমরা দেখেছি সচিবালয়ের ভেতরে সচিব থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যারা কর্মকর্তা রয়েছেন তারা আটকে পড়ে আছেন এবং তাদেরকে পরবর্তীতে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার পরে তারা বের হয়েছেন এক এক করে। পেছনের দরজা দিয়ে কেউ বের হয়েছেন, কেউ সামনের দরজা দিয়ে বের হয়েছেন। আমরা এমন দৃশ্য দেখেছি, পরবর্তীতে শিক্ষার্থীদের আমরা দেখেছি 3 অংশে সরিয়ে দেওয়া হয়েছে। একটি অংশ তারা সরিয়ে দিয়েছে তারা, আমরা দেখতে পেয়েছি যে অংশটি সরিয়ে দেওয়া হয়েছে। সেদিকে আবার দেখতে পাচ্ছি আরেকটি শিক্ষার্থী সামনে চলে এসছে এবং সে কোনোভাবেই তারা মানতে চাচ্ছে না এবং তারা করতে চাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই শিক্ষার্থীকে মারধর করছে। সে এক শিক্ষার্থীকে যিনি সামনে চলে এসছেন এবং তাকে ধরে এসে তাকে গ্রেফতার করছে, এমন দৃশ্য আমরা দেখতে পেরেছি এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে এই শিক্ষার্থীকে মারধর করছে এবং যেই এই পুলিশ এক শিক্ষার্থীকে মারধর করে তাকে নিয়ে যাচ্ছে, যে শিক্ষার্থী সামনের দিকে এগিয়ে এসেছিল এবং সেই শিক্ষার্থী নিজে বুক পেতে দিয়েছিল এবং সেই শিক্ষার্থীকে আমরা দেখতে পেয়েছি পুলিশ ধীরে ধীরে মারধর করেছে এবং তাকে পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা তাকে বা অপর দিকে আমরা এপিসিতে দেখতে পাচ্ছি। এপিসির একটি অংশ সামনে দিকে যাচ্ছে এবং সেই এপিসির অংশ থেকে আমরা এই শিক্ষার্থী অপর দিক থেকে আবার পুলিশের পক্ষ থেকে ধাওয়া দেওয়া হয়েছে এবং এপিসি থেকে ধাওয়া দেওয়া হয়েছে শিক্ষার্থীদের যারা স্টেডিয়ামের দিকে চলে যাচ্ছে। অপর দিক থেকে একটি সামনে এপিসি সে দিকে সামনে যাচ্ছে। এই অবস্থা এই এলাকায় রণক্ষেত্র পরিণত হয়েছে। ইট পাটকেল নিক্ষেপ থেকে শুরু করে সবকিছুই এখানে চলছে। মুহুর্মুহু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দুই পক্ষের মধ্যে এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়ায় আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই মুহূর্তে স্টেডিয়ামের ভেতরে সরিয়ে দেওয়া হচ্ছে এবং অপর দিক থেকে পুলিশের অবস্থান এই মুহূর্তে রয়েছে 0 পয়েন্টের মাঝে। এক শিক্ষার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে এমন একটি বিষয়। গ্রেফতার বলা যাবে না, এটাকে সাময়িক আটক বলতে হবে। সাময়িকভাবে আটক করা হয়েছে এমন একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি। যে শিক্ষার্থী স্টেডিয়ামের সামনে থেকে ঠিক সামনে হয়ে আরো সামনে এগিয়ে আসছিলেন সেই শিক্ষার্থীকে আটক করা হয়েছে এমনটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এই এলাকার রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং শিক্ষার্থীদের স্টেডিয়ামের ভেতরে অপর একটি দিকে গুলিস্তানের দিকে সরিয়ে দেওয়া হয়েছে। যেই শিক্ষার্থীদের এছাড়া পুলিশের পক্ষ থেকে